তাহলে হারাম জিনিসটি হচ্ছে কীরকম? হ্যাঁ, তাকিদের জন্য, তাবিদের জন্য। একটি হচ্ছে শক্ত করে বয়ান করার জন্য, শাসানিমূলক, দীর্ঘকাল হারাম কিন্তু চিরকাল হারাম নয়। আরেকটি হচ্ছে চিরকালে হারাম। কাফের যে ইমান ভঙ্গ করে দুনিয়া থেকে যাবে তার জন্য জান্নাত চিরতরে হারাম। আর যেই ব্যক্তি ইমান রক্ষা করে যাবে কিন্তু পাপিষ্ট, তার জন্য দীর্ঘকাল জান্নাত হারাম। এবার বোঝা গেছে? এই ব্যাখ্যা যদি জেনে নেন তাহলে আপনি মধ্যমপন্থী মুসলিম, সহি আকীদা মানহাজের মুসলিম হইতে পারবেন। জি, আল্লাহ তৌফিক দান করুন। একটি হাদিস শুনিয়ে শেষ করব, তার আগে আয়াত শোনাই। আত্মহত্যা সম্পর্কে আয়াতও আছে। আত্মহত্যার একটি আমার আলোচনা 1 ঘন্টার আছে, বিস্তারিত আছে, কিন্তু এখানে যেহেতু প্রসঙ্গ অন্যরকম, সুতরাং একটি একটি করে দলিল। সূরা নিসার আয়াত 29, আল্লাহ ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমার নিজেদেরকে খুন করিও না, মানে আত্মহত্যা করিও না। এটা হচ্ছে একটি তফসির। আরেকটি তফসির হচ্ছে তোমরা একে অপরকে খুন করিও না, এটাও তার মানে অন্যকে খুন করিও না। অন্যকে খুন করা মানে নিজেকে খুন করা। যখন অন্যকে খুন করলেন, আপনার মতো তার রক্ত মাংস, আপনার মতো তার আত্মা, আপনার মতো তার বেঁচে থাকার অধিকার ছিল, আপনার মতো তার বেঁচে থাকার প্রয়োজন ছিল, তার দিকে অনেকে তাকিয়ে আছে, সে অনেকের ভরণ পোষণ দেখাশোনা করছে, যেমন আপনি করছেন। ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আর আরেকটি অর্থ ওয়ালা তাকতুলু আনফুসাকুম মানে তোমরা আত্মহত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ তোমাদের উপর বড় দয়ালু, মায়া মমতা করেন। আল্লাহ চান না যে নিজে থেকে চলে যাও এইভাবে, আত্মহত্যা করে আর তারপরে জাহান্নামে ঢুকে যাও। কারণ আত্মহত্যা করে গেলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বড় রহিম, আল্লাহ চান না যে জাহান্নামে দেবো, কিন্তু তুমি জাহান্নামে কেন যেতে চাইছো আত্মহত্যা করে? জি, আল্লাহু আকবার। কত আল্লাহর মায়া, চিন্তা করুন তো দেখি। আল্লাহ বলছে আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, তুমি মারছো কেন নিজেকে? কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আল্লাহু আকবার। যদি আমরা এগুলি যদি অনুভব করি তো আমাদের ইমান আরো সতেজ হয়ে যাবে। আল্লাহ কত মায়া মমতা, বাপ মায়ের চাইতে অনেক বেশি মায়া, তুলনায় চলে না। হাদিসে রয়েছে তুলনায় চলে, বাপ মায়ের মায়া হচ্ছে সীমিত মায়া। যতই বেশি মায়া হোক না কেন, তারপরও সীমিত রব্বুল আলমিনের মায়া মমতা রহমত দয়ার তুলনায়। জি, হাদিস একটি, সেই হাদিসটি দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে লোহার ধারালো অস্ত্র দিয়ে, দেখুন লোহার অস্ত্র দিয়ে, বন্দুক, পেস্তুল, এটাও লোহার অস্ত্র ধারে, ফাহাদিদাতু ফি ইয়াদিহি, কিয়ামতের দিনে জাহান্নামে জ্বলবে, এবং সেই লোহার অস্ত্র, চাকু হইলে চাকু, ছুরি হইলে ছুরি, আর যে বন্দুক বা পেস্তুল হয়তো সেটাই, রিভলভার হলে সেটাই, তার হাতে ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে সে নিজের পেটে ঢুকাইতে থাকবে, বা যেখানে মেরেছে সেখানে, মানে অনেকে পেস্তুল গুলি করে, মাথায় গুলি করে, যেমন কয়েক বছর আগে হতভাগা করলো, তো সেটা করতে থাকবে, মার, গুলি কর, নিজেকে গুলি কর। খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, সেখানে চিরকাল, খালেদান শুধু বলেননি, মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল সেখানে থাকবে। তার মানে কি চিরকাল? হাদিসে তরজমা করে মানে দীর্ঘকাল থাকবে। আত্মহত্যাকারী দীর্ঘকাল জাহান্নামে থাকবে, কারণ তবার সুযোগ পেল না। তো আত্মহত্যার অপরাধটি এমন একটা অপরাধ যে এরপরে তবার কোনো চান্স নেই। আরে জেনা ব্যভিচার করার পরে, মদ খাওয়ার পরে তবার চান্স আছে, কারণ হায়াত এর সম্ভাবনা আছে, কিন্তু আত্মহত্যার পর আর কোথায়? শেষ, আমলের দরজা বন্ধ। সুতরাং মারাত্মক বিষয়টি, মারাত্মক বিষয়, আল্লাহ হেফাজত করুন। একজন মুসলিমের সামান্যতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকলে আর আল্লাহর ভয় থাকলে কাজে কখনো এগিয়ে যাবে না। অমান শারিবা সুম্মান, আর কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসা ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল জাহান্নামে জ্বলতে থাকবে আর বিষ পান করতে থাকবে। বিষ পান করবে আর সেও শাস্তি পাবে, আবার বিষ পান করবে, আবার বিষ পান করবে, মরণ আসবে না, কিন্তু কষ্ট পেতে থাকবে বিষ পানের। ওমান তারাদ্দা মিন জাবালিন, যে দুনিয়াতে উঁচু জায়গা থেকে, পাহাড় থেকে বা বড় বড় টাওয়ারের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে, অনেকে করেছেন না, প্রেমিক প্রেমিকা ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত নিকৃষ্ট এরা, কত নিকৃষ্ট। কীট পতঙ্গ যে পেশাব পায়খানা, তাদের চাইতে নিকৃষ্ট যারা এইসব কাজ করে। এক তো নোংরামি করেছে, লুচ্চামি করেছে, জেনা ব্যভিচার অশ্লীলতা, আর তারপরে আবার আত্মহত্যা করছে। অমান তারাদ্দা মিন জাবালিন, কেউ যদি কোনো উঁচু জায়গাতে পাহাড় পর্বত থেকে আছাড় খেয়ে পড়ে আত্মহত্যা করে, ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারি জাহান্নামের আগুনে, উঁচু উঁচু পাহাড় পর্বত থাকবে, আগুনের পাহাড় পর্বত, সেখান থেকে আছাড় খেয়ে খেয়ে পড়বে আর আগুনে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল সেখানে জ্বলতে থাকবে। সহিহ মুসলিম 3020 নম্বর হাদিস। আর সহিহ বুখারী মুসলিমে আরেকটি হাদিসের, ওই হাদিসের একটা অংশ, ওমান কাতালা নাফসাহু বিশাইইন, যেহেতু দুই একটি দৃষ্টান্ত তুলে ধরা হয়, এটা দিয়ে ওইটা দিয়ে, এছাড়াও তো অন্য কোনো পন্থায় কেউ আত্মহত্যা করতে পারে। তারপর ওমান কাতালা নাফসাহু বিশাইইন, রাসূলুল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি কোনো কিছু দিয়ে আত্মহত্যা করে, কোনো কিছু দিয়ে আত্মহত্যা করে, উযযিবা বিহি ফি নার, সেটা দিয়ে তাকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনে সেটা দিয়েই তাকে
শাস্তি দেওয়া হবে। যেমন কেউ যদি অঙ্গহানি করে, হাত পা কেটে নিল নিজের, আউযুবিল্লাহ, আর তারপরে আত্মহত্যা করলো, তাহলে ওইভাবে শাস্তি দেওয়া হবে। যে যেমনভাবে এক কথায় আত্মহত্যা করবে সেইভাবে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।